বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথমেই 3টি আয়াত পাঠ করেছি। এটি রয়েছে কোরআনুল কারীমের 29 নম্বর পারা 89 নম্বর সূরা আয়াত নম্বর 27 থেকে 30 পর্যন্ত। আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে বলছেন 599 নম্বর পৃষ্ঠা কোরআনুল কারীমের, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি এই পার্থিব জীবনকে কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজাবে, যে ব্যক্তি তার জীবনকে একমাত্র ওহী মাতলু এবং ওহী গায়র মাতলু দিয়ে সাজাবে, কোরআন এবং হাদিস মোতাবেক তার জীবন চালাবে, হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ সুন্নাহ বিদআত শিরক তাওহীদ সমস্ত কিছুকে পার্থক্যকরণ করে আল্লাহ প্রদত্ত বিধানকে সে মেনে চলবে, এই মতো অবস্থায় তার কাছে যখন মালাকুল মউত আসে, 500 জন দলবল ফেরেশতা নিয়ে আসে। মালাকুল মউত যেটাকে আমরা আজরাইল বলে জানি, আসলে আজরাইল শব্দটি কোরআন এবং হাদিসের কোথাও বর্ণিত হয়নি, আল্লাহ এবং তার রসুল ব্যবহার করেননি, বিধায় আমি আল্লাহর রসুলের শব্দগুলো, আল্লাহ এবং তার রসুলের শব্দগুলো ব্যবহার করছি, যেটা হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। এই মালাকুল মউত তিনি আসবেন 500 জন ফেরেশতারা দলবল নিয়ে, এবং এই মালাকুল মউত আসবেন একটা সুগন্ধময় রুমাল নিয়ে। এবার পবিত্র ঈমানওয়ালা মুমিন ব্যক্তির জীবনে সে কোনোদিন আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া জীবন চালায়নি। এমন ব্যক্তির কাছে এসে তার মালাকুল মউত এসে যখন মেসেজ দেন, লম্বা ঘটনা আছে, এ বিষয়ে জুমার খুতবাও আছে, 2টি আরও বক্তব্য আছে, সংক্ষিপ্ত টাইম আপনাদের টাচ দিচ্ছি জাস্ট। এবার তাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত পবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, কারণ তোমার রব রাজি খুশি আছে, তার দিকে এসো, তার সন্তুষ্টির দিকে এসো, মানে ওয়েলকাম জানানো হচ্ছে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তুমি এখন আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আব্দুল্লাহ আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। শুনুন, যারা নামাজ পড়ে না, দাড়ি রাখে না, কোরআন পড়তে জানে না, হালাল হারাম বিবেচনা করে না, ভালো কাজে অংশ নেই না, মসজিদ মাদ্রাসায় অংশ নেই না, আরও নেকির কাজগুলোতে অংশ নেই না, তাদের এই সৌভাগ্য হবে না। আত্মাখানা সহজেই বেরিয়ে যাবে। ইসবাতু আজাবিল কবর, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসিরে মাজারিতে নিয়ে এসেছেন 523 পৃষ্ঠায়, 532 পৃষ্ঠায় তিনি বিবৃতি দিয়েছেন এভাবে যে এই আত্মাখানা সহজেই বেরিয়ে আসবে, কারণ এটা নেক আত্মা, পবিত্র আত্মা, পবিত্র জীবনের আত্মা। কিভাবে? একটা বালতিতে 1 বালতি পানি আসে, বালতিটা উবুর করে দিলে সহজেই পানিটা গড়িয়ে যায়, এইভাবে এই আত্মাটা বেরিয়ে আসবে। الحمد لله رب العالمين